নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। একঘেয়েমি চিকেন খেতে খেতে বোরিং হয়ে গেলে এই চিকেনটা একবার বানিয়ে দেখুন বাড়িতে। ভাত বা রুটি বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এরকম একটা চিকেনের রেসিপি জাস্ট অসাধারণ। আর কিভাবে বানিয়েছি আমি এই চিকেনের রেসিপিটা, তাহলে আমার সাথে থেকে ভিডিওটি এনজয় করুন। দেখতে থাকুন আজকের ভিডিওটি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন আমি আমার পরিমাণ মতো চিকেন নিয়েছি। এখানে 500 গ্রামের মতো চিকেন আছে। এই চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। আর এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এতে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা বলতে এখানে কিছুই না, শুধু টক দই দিলাম 3 চামচের মতো, আর কয়েকটা বাদাম ছিল আমার বাড়িতে, আমন্ড বাদাম, সেটাকে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে কাজুও দিতে পারেন। আর ওই বাটিতেই আমি আবারও একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। এটাকে তৈরি করে রেখে দিলাম। আর এখানে দেখুন কিছু সবজি আমি কুচিয়ে রেখেছি, ক্যাপসিকাম, পাকা টমেটো, আর দিয়েছি এখানে আমি কাঁচা পেঁয়াজ। এই পেঁয়াজের খোলাগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি। আলাদা আলাদা করে নিলে এইভাবে কিন্তু ভালো হয়। আর এগুলোকে আমি ভাজবো না, সতে করে নেব, কারণ বেশি ভাজলে কিন্তু এগুলোর ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। ক্রাঞ্চিনেসটা যাতে বজায় থাকে সেই জন্যে এগুলোকে সতে করে আমি তুলে রাখছি। আর সাদা তেল দিয়ে এগুলোকে সামান্য একটু লবণ দিয়ে এইভাবে আমি সতে করে নিচ্ছি। আর এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো আমি রান্নার শেষে ব্যবহার করব। এখন কিন্তু এগুলোকে তুলে রেখে দেবো। এবার ওই তেলেই আমি কয়েকটা আলুকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। দেখুন আমি এখানে সেদ্ধ আলুগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি, তাহলে রান্নার টেস্টটা আরও ভালো হবে। তবে এখানে একটা কথা বলে রাখছি, আপনারা যদি আলুটা পছন্দ না করেন এই রকম রান্নাতে, তাহলে আর আলুটা কিন্তু স্কিপ করতে পারেন, কারণ আলু না দিলেও এই রান্নাটা খেতে দুর্দান্ত হয়। এবার আমি আলু দিয়েছি, তাই আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। আর আলুগুলোকে আমি লবণ দিয়ে আবারও হালকা করে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবার ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলোকেও আমি তুলে রেখে নেব, একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। আর এইভাবে আলুগুলো তুলে নেওয়ার পরে এই কড়াইয়ে আমি এবার সাদা তেল আরও কিছুটা দিয়ে দেবো। আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা পরিমাণ সাদা তেল দিয়েছি। এখানে আমি রান্নাটা হওয়ার মতো সাদা তেল দিয়ে দিলাম। আর দেখুন আমি গোটা গরম মশলাও এখানে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে, আর সামান্য একটু গোটা জিরেও দিয়ে দিয়েছি। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। সেই বুঝে কিন্তু এগুলোকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নেব। এবার দেখুন ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবেন ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। একটা একটা করে চিকেন দিয়ে এবার চিকেনটা দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবেন। এই রকম চিকেন আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। একই রকমভাবে চিকেনের ঝোল খেতে খেতে যখন বোরিং হয়ে যাবেন, তখন কিন্তু এরকম একটা চিকেনের রেসিপি বানানো যেতেই পারে। আর এখন দেখুন কিছু গুঁড়ো মশলা আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাংসটা দিয়ে দিচ্ছি। কিছু গুঁড়ো মশলায় আছে ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। এখানে আমি এই রান্নায় হলুদের ব্যবহার করিনি। কাশ্মীরি রেড চিলি পাউডারটাতে একটা অসাধারণ কালার আসবে, সেটাই আমি রেখেছি। আমি হলুদের ব্যবহার করিনি। আর এখন দেখুন পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে আবারও আমি 5-7 মিনিট কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন দেখবেন এরকম তেল ছেড়ে আসছে, দেখলেই বোঝা যাবে যে এখানে কষানোটা হয়ে গেছে। তখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, মানে দই আর বাদামের, সেটাকে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এই দইটা যদি মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হয়, তাহলে দইটা কিন্তু কোনো রকমভাবে কেটে যাওয়া বা ফেটে যাওয়ার চান্স থাকে না। সরাসরি দই দিলে যে ফেটে যাওয়ার চান্স থাকে, কেটে যায় দইটা অনেক সময়তে, সেটা কিন্তু হয় না। তাই এইভাবে মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে যদি আমন্ড বাদাম না থাকে, তাহলে এর পরিবর্তে কিন্তু কাজু বাদামও ইউজ করতে পারেন। আর এবার আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম।
চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকছি। আর চিনিটা কিন্তু এই রান্নায় অবশ্যই দেবেন, তাহলে খেতে বেশি ভালো হয়। আর এখন দেখুন তেল ছেড়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। তার আগে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, ভাজা আলুগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। তারপর আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর আমি যে বাটিতে দই আর বাদামের পেস্টটা রেখেছিলাম, সেই বাটি ধোয়া জল আমি একটু দিয়ে দেবো এতে। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে জল দিয়ে ফুটতে দেব। কারণ দেখুন এই রান্নাটায় মাংসগুলো কিন্তু কষতে কষতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকু বাকি থাকবে সেটা এই জলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। 8-10 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ফুটতে দিয়েছি। আর দেখলেই বুঝতে পাচ্ছেন যে গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। আর এখন দেখুন আরও একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সব দিকে সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আর বেশি আরও একটু খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে যে সবজিগুলো আগের থেকেই হালকা ভেজে রেখেছিলাম, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা, সেগুলোকে এর সঙ্গে দিয়ে দেবো। এবার এর সঙ্গে দিয়ে দেখুন কত কালারফুল লাগছে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটলেই, আমি এটাকে খুব বেশি ফোটাবো না, তাহলে কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না। ওই যে বললাম, এর কাঞ্চিনেসটা যাতে বজায় থাকে সেইভাবেই এটাকে রান্না করতে হবে। এবার দেখুন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি, তাও সব শেষে আরও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি নাবিয়ে নেব। আর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এর থেকে বেশি আর ঘন আমি করব না। এটা নাবিয়ে দেওয়ার পরে আরও কিছুটা টেনে যাবে, তাই আর এর থেকে বেশি আমি গ্রেভিটাকে কমতে দেব না। এবার দেখুন আমি এটাকে নাবিয়ে নিচ্ছি। আর দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু এটি দুর্দান্ত হয়। চলুন তাহলে এবার নাবিয়ে নেওয়া যাক। এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন, নিজেও খাবেন, সকলকে খাওয়াবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে কিন্তু অবশ্যই আবারও বলছি, নিজেরা বানাবেন বাড়িতে, নিজে খাবেন, সকলকে খাওয়াবেন। আর দেখুন কতটা কালারফুল লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।